পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে 7 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুন এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী সাকিব মৃধাকে আটক করেছেন। রোববার রাত 3টার দিকে কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে। তবে পারিবারিকভাবে অভিযোগ করা হয়, শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আমেনাকে নাকি হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছে। এখন তারা বলে আত্মহত্যা। 7 মাসের গর্ভবতী কোনো মা আত্মহত্যা করতে পারে না। এই ঘটনায় জড়িত সাকিব ও তার পরিবারের লোকজনের বিচার দাবি জানান তারা। আমার মেয়ে আমেনা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল আর কি। তারপর আমার বড় জামাই ফোন দিয়ে বলছে যে মাইয়া অসুস্থ, তাড়াতাড়ি চললাম। আমরা দুজন আগে দেখি যে মেয়ে গলায় দড়ি দেওয়া লাশ না। ওই জায়গায় যে কাদা গলায় দড়ি দিছে ওই কাদা কোনো যুক্তিতে আসে না। না আসার পর আমি দেখলাম যে তারে মারিয়া টান্না আন্না যে টাঙ্গাইতেছে, এটার দাগ পর্যন্ত পড়ে রয়েছে। এর জন্য আমি এটার সুস্থ বিচার চাই। পুলিশ ও স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মোশাররফ মির্জার ছেলে সাকিব মির্জার সাথে একই উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নূর ফারাদের মেয়ে আমেনা খাতুনের সাথে 2 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। কলাপাড়া থানা ওসি আলী আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাকিবকে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।